আজকে খুব ভালো লাগছে যে আমাদের বরিষ্ঠ সাংবাদিক গঙ্গাক্ষেত্র ভট্টাচার্যের স্মরণে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন তার আয়োজনে এবং বর্ধমান যে ব্যবসায়ী সুরক্ষা সমিতি তাদের সহযোগিতায় এই মিলনবন্ধনে যে সুন্দর যে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে এই শিবশঙ্কর সেবা সদনে, এটা সত্যি একটা আমাদের কাছে বড় প্রাপ্তি। এবং সাংবাদিকরা সাংবাদিকতার জগৎ থেকে বেরিয়ে এসেও তারা যে সমাজের জন্য মানুষের জন্য তারা যে ব্লাড ডোনেশন ক্যাম্প, তারা প্রত্যেকেই জানি রক্তদান জীবনদান, এবং সেই মহৎ উদ্দেশ্য নিয়ে তারা আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছে। আশা করবো আগামী দিনে তারা এই ধরনের সামাজিক কাজকর্ম আরো ভালোভাবে চালিয়ে যাবে। সাংবাদিক সংগঠন রক্তদান শিবির সীমাবদ্ধ নয়, এর আগেও 1 মাস আগেও স্বাস্থ্য শিবির করা হয়েছিল, আরো বিভিন্ন অনুষ্ঠান। হ্যাঁ, আমরা জানি প্রত্যেকে যে যারা সংবাদ মাধ্যম যারা কাজ করেন তা এটা ছাড়াও তারা যেমন ব্লাড যেমন ফ্রি স্বাস্থ্য যেমন শিবির করেন, ঠিক একইভাবে তারা বিভিন্ন সেমিনার আয়োজন করেন, যেমন সাংবাদিকদের নিয়ে কর্মশালা, এছাড়া আরো বিভিন্ন রকম যে জলছত্র থেকে শুরু করে যেমন পরিস্থিতি সমাজের যে চাহিদা অনুযায়ী কখনো শীতকালে কম্বল বিতরণ, এই সব ধরনের অনুষ্ঠানে তারা যুক্ত থাকে। শুধুমাত্র লেখালেখি করে না, লেখালেখির বাইরে লেখালেখির মধ্যে দিয়ে তারা খুঁজে পায় মানুষের যন্ত্রণার কথা, আর সেই যন্ত্রণাগুলো যাতে তাদেরকে যদি তার সঙ্গে পাশে থেকে যদি যন্ত্রণাটা কমানো যায় তার জন্য তার সাংবাদিকরা বারে বারে মানুষের সঙ্গে হাত মিলিয়ে কাজ করে। কয়েকদিন ধরে বৃষ্টি চলছে, তার মধ্যে রক্তদাতারা দ্রুত গতিতে এসে রক্ত দিচ্ছে। দেখুন, আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ভারতবর্ষে একটা অদ্ভুত মানে মানুষের জন্য এই যে একটা শব্দটা আছে না, এটা খুবই বাস্তব। আমরা দেখেছি যখন আহমেদাবাদে যখন প্লেন ক্রাশ হলো, ঠিক যেমন মানুষ যখন মারা যাচ্ছে আমরা যেমন প্রত্যেকেই আশাহত দুঃখিত, ঠিক একইভাবে মেডিকেল কলেজে লাইন পড়ে গেছে ব্লাড দান করার জন্য, যারা আহত তাদেরকে সুস্থ করা যায় তার জন্য। অর্থাৎ আমাদের মানুষের রক্তের মধ্যে, ভারতের মধ্যে এই প্রত্যেকের জন্য কাজ করাটা মানসিকতা আছে। তো রক্তদান শুধুমাত্র তো আমার জন্য বা আপনার জন্য, প্রত্যেক মানুষের জন্য দান। তো এই যে দান, এটা এই কাজের জন্য প্রত্যেক মানুষ আমরা ঐক্যবদ্ধ, আশা করছি তারা সবসময় পাশে থাকবে। আজকে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিবশঙ্কর সেবা সমিতির প্রাঙ্গণে আমরা রক্তদানের শিবিরের আয়োজন করেছি এবং আমাদের টার্গেট হচ্ছে 50 জন। আপাতত আশা করি 30 জনের মতো হয়ে গেছে, আমরা ফুলফিল করতে পারবো। এবং আমরা প্রতি বছরই নানারকম অনুষ্ঠান করে থাকি, যার মধ্যে আছে আমাদের সাংবাদিকদের কর্মশালা, এবং যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে আমরা সম্বর্ধনা দিই, আমরা সিনিয়র সিটিজেনদেরকে সম্বর্ধনা দিই। সেই সঙ্গে ব্লাড ডোনেশন ক্যাম্পটাও প্রতি বছর করে থাকি। আমাদের প্রায় 25 বছর হয়ে গেল আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প করছি। হ্যাঁ, আমরা শুধু সাংবাদিকতাই করি না, সেই সঙ্গে আমরা নানারকম সমাজের জন্য আমরা নানারকম কাজ করে থাকি। আজকে ছিলেন ডিআইসিও ছিলেন, এবং ব্যবসায়ী সুরক্ষা সমিতির ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এবং সমাজসেবী বিশ্বসরদার ছিলেন, এবং আমাদের পাঠশালার যে গাছের আছেন উনি ছিলেন, তপনবাবু ছিলেন, এবং শিবশঙ্কর সেবা সমিতির ডাক্তারবাবু উনি ছিলেন। আমার ব্লাড ডোনেশন ক্যাম্পটা শুরু হয়েছে সকাল 10:30টার থেকে, এবং মোটামুটি আশা করি 3টের মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ, মানুষের উৎসাহ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি উপেক্ষা করেও, কিন্তু তারা ব্লাড ডোনেশন ক্যাম্পে এরা হাজির হয়েছে। আমার নাম স্বপন মুখার্জি, আমি ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বর্ধমান জেলার সভাপতি।